গাইজ এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বিয়ের দিন বিকেলবেলা বাপি ভাই ফটোশুট এবং গ্রামের ঠাকুরদের প্রণাম করতে বেরিয়েছিল, আর তারপরেই কিন্তু আমরা সবাই মিলে রওনা দিই মেয়ে বাড়ির উদ্দেশ্যে। মেয়ে বাড়িতে এসে চেনা জানা অনেকের সাথেই দেখা হয়ে গেল, কারণ বিয়েটা মানে বাপি ভাইয়ের শ্বশুর বাড়িটা হলো মামা বাড়ির একদমই পাশে। মামা বাড়ি থেকে প্রায় 100 থেকে 150 মিটার দূরে, মানে ওই মাঝখানে 2-3টে বাড়ি আর কি। বিয়ে করতে এসে বাপি ভাই বসে বসে অপেক্ষা করছে ভাই বউয়ের জন্য। কিছুক্ষণ পরেই বিয়ের কনেকে বাইরে বের করা হলো এবং ফাইনালি বহুদিনের অপেক্ষার অবসান হলো। তো বিয়ে কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই মিলে চলে এলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে। আর এটা হলো আমার মামা, ওই যে বলেছিলাম মামা বাড়ির পাশেই বিয়ে। আর হ্যাঁ, বিয়েতে কিন্তু সুশান্ত দাও এসেছিল অ্যাজ এ বরযাত্রী। আর আমরা দুই ভাই একসাথে থাকলে মজা আর আনন্দ নিয়ে তো কোনো টেনশনই করতে হবে না। তো যাই হোক, বেশ আনন্দের সাথে রাত্রিটাকে কাটিয়ে চলে এলো সেই মুহূর্ত। এই সময় একটা মেয়ে এবং তার পরিবারের মধ্য দিয়ে যে কেমন ঝড় বয়ে যায় সেটা তোমাদেরকে আর কি বোঝাবো বলো। তো শেষমেশ বিদায় নিয়ে ঘুম ঘুম চোখে সবাই মিলে এসে পৌঁছলাম টুঙ্গিডিঘি দুর্গা মন্দিরে। এখানে মায়ের দর্শন করে মাকে প্রণাম করে সবাই মিলে আবার বাড়ির পথে রওনা দিব। আর বাড়ি যাওয়াটা ছিল খুবই ইউনিক, তাই তোমাদেরকে নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতেই হবে।